বাপুজি আমার আব্বুটা কেমন আছে তুমি? ভালো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আজকে ব্লগ শুরু করে দিলাম হচ্ছে অটো থেকে। হ্যাঁ, আমরা অটো দিয়ে কই যাইতেছি ভাই? এসে পরিবহন। এসে পরিবহন। এই ছাদের উপরে একটা পার্সেল আছে এই অটোর, তো ওইটাই আমরা এখন লাকসাম থেকে নিকেতনের উদ্দেশ্যে বুকিং দেব। নিকেতন তো এসে পরিবহনের ব্রাঞ্চ নাই, মহাখালী দিতে হবে। তা আমরা ওই যে গতকালকে যে বাজারটা, এই বাজারে এখন আছে আপাতত। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাউজিং ওই জায়গাটার নাম। ওখানে যেয়ে আপনার এইটা বুকিং দিয়ে ব্যাক করব, তাই না রফিক ভাই? তো আমরা ঘুম থেকে উঠা নাস্তা রাস্তা করলাম, এরপরে বের হলাম। তো গাইস, আমরা রেডি হয়ে গেলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এদিকে হচ্ছে এই যে ব্যাগ টেক সব গুছাই ফেললাম, এখন গাড়িতে যেয়ে উঠবো। আনার ভাই, আমরা আজকে যামুগা, আপনার খারাপ লাগতেছে না? লাগতেছে ভাই, একসাথে আসলাম অনেকদিন, মনটা খারাপ লাগবেই ভাই। যাক আলহামদুলিল্লাহ, আবার করে ইনশাআল্লাহ। আর এই ভিতরে কোনো ভুল ছিল থাকে মাফ করে দেন, মাফ করে দেন, আঙ্গরেও মাফ করে দিয়েন, মনে কোনো দুঃখ রাখেন না। তো গাইস, ফাইনালি ঢাকায় চলে আসলাম। বাসায় এখনো যাই নাই, সাইডে আসলাম আগে। আইসা পাইছি হলো সবুজ বাইরে। হেই ভাই, কয়দিন পর দেখা আপনার সাথে? 2 days নো। হ্যাঁ, বৃহস্পতিবারে দেখা হয় নাই তো আপনার সাথে। তাই তো। তো এদিকে কাজ বন্ধ হয় নাই, কাজ সাইফুল ভাই করতেছে। তো আজকে হচ্ছে যে টিন লাগাইতেছে। তা আমি দেখি কাপড় টাপড় খুইলে আসি, দেখি আইসা আসরের পরে এটা লাগাই দেই নাকি। আমাদের ছুটি নাই, কাজ করতে হবে। ডিউটি। তো চেহারার অবস্থা হলো এই, একবারে ঝজভাঙ্গা। গোসল দিতে হবে, একবারে কাজ করে যেয়ে গোসল দিব। যে আসরের আজান দিয়ে দিচ্ছে। রাইয়ান বাপুজি আমার আব্বুটা কেমন আছে তুমি? ভালো। ভালো আছো? তুমি কান্না করছো বলে বাবার লিখে? কান্না করছি। কেন কান্না করছো কেন বলো তো? তুমি নাই। বোকা লাইয়ান আমার জন্য কান্না করছে। ও আমার ছাড়া থাকতে পারে না একা একা, তাই না? যাও খেলা করো। হ্যাঁ আব্বু। তো রায়ানের জন্য কি আনছি? রায়ানের জন্য আনছি কেন, এই যে না। মজু কেন থেকে নিয়েছো? ও মজু কেন আছে? তুমি কি হ্যাপি? হ্যাঁ, ঠান্ডা বেশি। আর এটা হচ্ছে রায়ানের আম্মুর। কি? দেখি দেখি এই যে এখানে রাখো, এখানে। এখানে আসো, দেখো দেখি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপরে হাঁসের খবর কি কও? হাঁসে আর ডিম দিছে না আজকে? আরে এই দুইটাই। হ্যাঁ, হাঁসগুলো কই রে? এই যে তোমাদের অনেক মিস করছি আমি। খাবার দাওয়ার কি অবস্থা এখন? খায় ওরা কি খাওয়া দাওয়া করে? নাজনেন তো গাইস, আর একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে ম্যাডাম আবার কিছু সবজি দিয়ে দিছেন। বাবা, তো ম্যাডাম হচ্ছে কিছু সবজি দিয়ে দিছে, সেটা হচ্ছে
এই একটা বড় লাউ, ও কি আছে এটা হচ্ছে কিরকম একবার আগাগোড়া সমান লাউটা, হ্যাঁ? আর হচ্ছে এই যে সিম, দাইয়ান কোথায় সিম দেখি? এটা কি বিটিসি হ্যাঁ বিচি সিমই, হ্যাঁ। তো হচ্ছে সিম এগুলো এই যে চাপা খেয়ে এরকম হয়ে গেছে। বাবা ঘুরে আসছে কেমন লাগছে অনেক ভালো, অনেক সুন্দর জায়গা, তো ভালো লাগছে বুঝছো? সরি তুই নাই হ্যাঁ দেখি তো দেখবা তুমি। তো গাইস বিষয় হচ্ছে এখন আসছি, এখন আসরের নামাজ পড়বো, নামাজ পড়ে সাইডে উঠতে হবে। কারণ হচ্ছে মানে এখানে যদি অন্য কোনো সাইড হইতো তাহলে একটা কথা ছিল, যেহেতু আমার ভাই উনি কষ্ট করে কাজ করতেছে, তো এখন ওনাকে যে একটু সাহায্য করি, উপরে চালা লাগাইতেছে, তো দেখা গেছে আমি গেলে একটু তাড়াতাড়ি হবে, দেন আইসা গোসল করে ফ্রেশ হব। তো গাইস এই যে আসর নামাজের পরে নাজমুল আইসা পড়ছে সাইডে, তো ওই মনে হয় আমার ওই না দেখছে রাস্তায়, তাই না? দেখে ওই আইসা পড়ছে, তো নাজমুল ওই যে ওখান থেকে দেখে আইসা পড়ছে, কারণ আমার লগে তো দেখা সাক্ষাৎ নাই 2 দিন ফোনে কথা। তো যাই হোক আমিও আইসে ওই যে টিন উঠে লম্বা করে রাখলাম, এখন উপরে উঠে এটি চালাটি মারি নাকি। তো যাও ভাই, আর খাওয়া দাওয়া করে আবার যাবে না আজকে? তো যাও। তো গাইস আইসা এটা কমপ্লিট করে দিলাম, তো মোটামুটি এটা কমপ্লিট। এখন গুছায় ফেলছি সাইড, এখন বাসার দিকে যাই। হয় এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো সরা রাখে না, যে এটা লেভেল হয়ে গেছে, তো এখন টেনশন। বাড়ি পুরাটা এই যে এখানে যে বড় ভবন ছিল এটা ভেঙে ফেলছে, এটা পাইলিং ছিল না, এই যে এটা এখন লেভেল হয়ে গেছে, যার কারণে এখন ভয় মালটাল চুরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ রাতের বেলা নিরিবিলি, তো দেখা গেছে এদিক দিয়ে আইসা মাল নিয়ে চলে যাইব, এই যে এদিক দিয়ে আইসা নিয়ে যাব। তো এগুলো একটু গুছগাছ কইরা এখন বাসায় চলে যাব। আজকে বন্ধুরা আগর বাসায় আমাদের বাসায় শ্যামাই রান্না হচ্ছে। এ দেখেন সুন্দর সুন্দর শ্যামাই, দেখেছেন গ্রামটাকে তো অনেক সুন্দর। এই দেখেন আমরা 1 কেজি শ্যামাই কিনেছি। তো গাইস ঢাকায় এসে একটু ছাদটাকে হেঁটে হেঁটে দেখতেছিলাম, কারণ 2 দিন ছিলাম না, তো সবগুলো কেমন আছে একটু দেখতেছিলাম। তো যাই হোক লাকসাম আলহামদুলিল্লাহ খুব ভালো সময় পার করে আসছি, ওখানকার পরিবেশ অনেক সুন্দর ছিল, মানে খারাপ লাগা কাজ করেনি, সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করে আসলাম লাকসামে। তো এখন আবার ঢাকাতে আবার আগের মতোই দিনকাল শুরু করব, আগামীকাল থেকে আবার সেই ডিউটি। তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও এটা ভিডিও তুই আসাম দেখাবে তোর ভিডিও আছে।